तुझसे पहले तुझसे ज्यादा रब से मैंने कुछ न मांगा। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের সেই গোবিন্দ দা এই বাইক নিয়ে চলে এসেছে। সিট আর এখানে পরিমল দা আর এখানে আছে সৌরভ সিট আর এখানে আছে রানু মন্ডল। হে গাইস, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে। আজকে বলতে গেলে কনফিডেন্স লেভেল এত হাই এই জন্য আজকে আমরা 1 নয় 2 নয় 3 নয় 10 নয় ফাইনালি 20 জনের উপরে চলে এসেছি ফিস্ট করার জন্য। তো কোথায় এসেছি? আমি এসেছি গিয়ে একা হচ্ছে ওল্ড দিঘার পাশে একটা জঙ্গলে এসেছি আমরা ফিস্ট করতে। আজকে ফিস্ট করতে কেন এলাম? তো সবাই ফিস্ট করে, আজকে একটা বিশেষ দিন। কারণ হচ্ছে আজকে হচ্ছে 365 দিন অতিক্রম করে আমরা নতুন বছরে পা দিয়েছি। তো আজকে 1 জানুয়ারি। তার আগে সবাইকে জানাই তো হ্যাপি নিউ ইয়ার 2023। তো 2023-এ আমরা প্রথম পা দিলাম, তাই এতজন মিলে সবাই ফিস্ট করতে এসেছি। তো এই ফিস্টের ভিডিওটা জাস্ট সেই লেভেলে সেরা হতে চলেছে। তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কি নাই করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসার পথে তো তারা আগে এমনি বেরিয়ে চলে এসেছিলো, তাই ভিডিওটা করতে পারিনি। তো তারপরে আমি এসেছি, তো সেই রাস্তায় কিছু ভিডিও করেছিলাম। তো সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সব ভিডিও আমরা এখন আছি বর্তমানে দেখতে পাচ্ছ ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে তেমন এখানে এখন লোক বেশি হয়নি, আর এখন বাজে 9:30। তো আমার একটু দেরি হয়ে গেছে, তাই জন্য আগে থেকে 4-5 জন আগে থেকে তারা সব হাঁড়ি কড়া সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারা আগে বেরিয়ে গেছে। তো জায়গাটা পছন্দ করবে, কোন জায়গাটায় করা যাবে তো সেটা তারা দেখে চুজ করবে সেই জায়গাটা, তারপরে আমরা যাব। তো তারা সেটা করে নিয়েছে এবং ফোন করেছিল যে সামনে আছে, কিন্তু কোন জায়গায় আছে জানি না। চলো, তো সেদিকেই মোটামুটি আছে, মোটামুটি এই ওল্ড দীঘাটা পেরিয়ে সেদিকে যেতে হবে। তো চল বিশ্ব বাংলার কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ লোকের ভিড়টা তো সেই হারে লোক হয়েছে, আর ওদিকে সবাই স্নান করছে। তো ওরাও কতজন এখানে মানুষ স্নান করছে দেখতে পাচ্ছ। আর ফাইনালি এখানে বিশ্ব বাংলার গেট আর সামান্য একটু গেলে সেখানেই আমাদের ফিস্ট হচ্ছে। তো তো ফাইনালি আমরা সেই জায়গাটা মোটামুটি খুঁজে এসেছি। তো এইদিকে দেখতে পাচ্ছ সেই সব দিকে ওরা ফিস্ট করছে। তো সেই সব জায়গায় আমরা এসেছি, কিন্তু বর্তমানে কোথায় এখন ফিস্ট করছে সেটাই খুঁজে পাইনি। তো একটা কল করি, কল করলে সেটা তারা কোথায় আছে সেটা জানাবে। তো তারপরে যাব। কলটা করলাম, ওরা বলল যে এইখানেই আছে। তো ঠিক জায়গায় আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি, এইখানেই আছে। তো ওর ভেতরের দিকে আছে, আমরা এখন যাব সেখানে। তো চলো গাইস, সেখানে গিয়ে কথা হচ্ছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. না মামাকে দেখতে পাচ্ছ বেড়া পেরিয়ে যাচ্ছে, আমি এই বেড়াটা পেরিয়ে এসেছি, এখন এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। তো ওইখানে দেখতে পাচ্ছ ওরা
আছে। এখানে দেখছো কিছুজন নাচ করছে, তো আমাদের ওই পাশে যে দেখতে পাচ্ছ ওখানে রান্না বান্না হচ্ছে। দিক দিয়ে ঘুরে আসতে হতো, আমরা এদিক দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই জালটা ঘেরা ছিল, জালটা পেরিয়ে সোজা চলে এসেছি। আমাদের কিছু জনের সমাগম ঘটে গেছে এখানে দেখতে পাচ্ছ, এই যে খাই শুরু হয়ে গেছে। তার জাল বেরিয়ে আমি এসেছি এখানে, আর ওদিকে দেখতে পাচ্ছ রান্না শুরু হয়ে গেছে। আমাদের এখানে তপনদা রান্না করতে বসে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের মানুমণ্ডল পেঁয়াজ কাটছে, আর আমার মামা অলরেডি পেঁয়াজ কাটতে বসে গেছে। দেখতে পাচ্ছ আমাদের আয়ন ভাইকে এখানে গামছা পরে পুরো প্রস্তুত, এরা সবাই প্রথম থেকে চলে এসেছিল। আমি আর মামা জাস্ট এই হলো 10 মিনিট মতন এলাম, তো এই এলাম দেখতে পেলে। তো সেই সব জঙ্গল পেরিয়ে চিড়ে এসেছি, এতটা ঘুরবো না বলে সব কিছু আনাজের জন্য জল ট্যাঙ্কি ভর্তি। পেঁয়াজ কাটাকাটি শুরু হয়ে গেছে, আর এখানে মানুমণ্ডল সেই স্পিডে আমাদের পেঁয়াজ কাটছে। তো মানুমণ্ডলকে এই দেখতে পাচ্ছে সেই স্পিড, আর এখানে আমাদের দেবু সিট ওরফে আমার মামা তো পেঁয়াজগুলো ছাড়াচ্ছে। আর এখানে বসে আছে আমাদের সেই সবার প্রিয়, সবার নয়নের মণি সেই তপনদা, বসে রান্না করছে। বর্তমানে এখানে চলছে আলু ভাজা, কিছুটা হয়েছে, আর এখানে কিছু কাঁচা আছে, কাটা হয়েছে, আর এখানে কিছু কড়াই পড়েছে। তো দেখতে পাচ্ছ গাছ ফ্যাস সমস্ত গাছ দেখতে পাচ্ছ, এদিকে পুরোটাই হয়ে গেছে চারিদিকে ফিস্টের জন্য। আর এইদিকে তো ওরা অলরেডি এসে নাচানাচি শুরু করে দিয়েছে। আমাদের এখন বর্তমানে আছে এই তপনদা, ভরতদা, ওই আয়ন বেটা অর্থাৎ কি আয়নুদ্দিন খান, তো সে যাই হোক। আর আমার মামা বর্তমানে 1 2 3 4 5 না রানুমণ্ডল না মানুমণ্ডল, রানুমণ্ডল কেউ ভাববে না, রানুমণ্ডল না। আর ওইখান থেকে জঙ্গল চিরে একজন আসছে দেখতে পাচ্ছ, আমাদের সেই চোখের মণি দিয়ে আসছে। দাদাভাইকে একটু সম্মান জানিয়ে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। তো চলে আসো, আপনার জন্য কি কাজ আছে, তো ওদিকে যান, আপনি আমাদের সঙ্গে সম্মিলিত হন। এই কাজগুলো এবারে বসলে চলবে না, কোনো কাজে লেগে পড়ুন, তো কাজ করা হবে। ওরা দেখতে পাচ্ছ ওদের তো ডান্স বলতে গেলে অসাধারণ বর্তমানে শুরু করে দিয়েছে। আমরাও যে কম যাই না, আমরাও করব, কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমরা শুরু করছি। আমাদের গরু জল খেয়ে নিয়েছে, বর্তমানে জল নাই কফি খেয়ে নিয়েছে। ঠিক আছে, ওকে দিয়ে দে, ওখানে সেখানে দিয়ে দে, একটু খেয়ে নে, খা। এখানে এসে প্রথম খাওয়ার আমাদের হচ্ছে কুলফি। বর্তমানে এখানে কুলফি অর্ডার হয়ে গেছে, দুটো দেবে কাকু, দুটো। নিয়ে নিয়েছে, তো একটার দাম 10 টাকা করে, তো দুটো কুলফি নিয়ে নিয়েছে। ফাইনালি আমরা এখন খাবো। এই কাকুটা আমাদের কুলফি বানিয়ে দিল, তো সে সিনেমাটিক শটটা তোমরা দেখতে পেলে। তো ফার্স্ট আমরা এই কুলফি দিয়ে শুরু করছি, আর ওরা এখানে রান্না করছে, তো ওদের দেবো না। ফার্স্ট আমার পকেট থেকে বলতে গেলে 20 টাকা নষ্ট হয়ে গেল। আইন বেটা আমার 20 টাকা নষ্ট করে দিল, তো এক্ষুনি আসার সঙ্গে 20 টাকা নষ্ট হয়ে গেল। তো তার কাছ থেকে পরে আমি নিয়ে নেবো, ঠিক নিয়ে নেবো, বুঝতে পারছি। গাইস আমার 50 টাকা থেকে 20 টাকা মাইনাস করে দিল এই আয়নটা। কুলফিটা গাইস সেই লেভেলে রয়েছে, খেতে হেভি লাগছে আমার। আর এইটুকু আছে, এইটুকু নিয়ে যাও টাকা খাবে, নিয়ে যাও। চালু, তো এখানে তো ফুটছে বর্তমানে। কফির আমাদের জোগাড় হয়ে গেছে ফাইনালি। আর দেখতে পাচ্ছ, আর এখন বর্তমানে আমাদের রসিয়ার দায়িত্ব নিয়েছে আমাদের পরিমল দা। আজকে আমাদের একের পর এক মেনু আছে। তো প্রথম মেনু হলো গিয়ে কি বলা যাবে না, তো খাওয়ার সময় দেখাবে না, একটু বলা যাক। তো প্রথম মেনু হলো গিয়ে আলু ভাজি, তারপরে ফাইনালি আমাদের আছে গিয়ে মাছ,
মাছ, তো মাছের ঝোল একটা হবে, তারপরে যেটা ইন্টারেস্টিং খাওয়ার তো সবার প্রিয় যেটা বলতে গেলে ফিস্ট হলে যেটা সবার প্রথমেই লাগে, ফিস্ট করতে হলে যেটা সবার প্রথমেই লাগে এবং খেতে হয় সেই মেনুটা আছে। তো সেটা কি আসলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো সেই মেনুটা হলো গিয়ে মাংস। তো প্রথম গেল আলু ভাজি, তারপরে মাছ, তারপরে মাংস, তারপরে চাটনি, আরও অনেক কিছু আছে। তো পুরোটা বলবো না, পুরোটা তোমরা খাওয়ার থালাতে ডাইরেক্ট দেখতে পাবে। তো গাইস আমাদের সঙ্গে থাকো, আর আজকের ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে, তো তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা তোমরা ফুল দেখবে, ফুল আমরা এনজয় করব। এখানে দেখতে পাচ্ছ রান্না, বর্তমানে আমাদের সদস্য সংখ্যা একজন করে বাড়ছে, এখন 5 থেকে 6 জন হয়েছে। তো সবাই এলে সবার সঙ্গে আলাপ করে দেব, তো তারা সবাই আসবে। আমাদের আবার দেখতে পাচ্ছ আম কাটা হচ্ছে, যে কিন্তু কি জন্য আম কাটা হচ্ছে সেটা বলা যাবে না। তো আমটা কি জন্য কাটা হচ্ছে, এখানে দুজন আমাদের সেই ক্যাটারিং এর মাস্টার বসে আছে, এদের ছাড়া যেটা ক্যাটারিং এ কোনো কিছু কাজ এগোতেই পারে না। তো ফাইনালি ওরা পেঁয়াজ কাটছিল দেখতে পাচ্ছিলে, এখন আম কাটছে। আর ওখানে আবার সেই এই যে সিনটা না, এই সিনটা জাস্ট ভোলা যাবে না। এই যে দু হাতে ধরে রেখেছে আর এক হাতে এখানে খুন্তি নিয়ে নাড়ছে পরিমল বাবু। আর এখানে এই যে দর্শকরা বসে আছে তাকিয়ে কখন খাবারটা হবে আর আমি খাবো, দেখতে পাচ্ছ। আর আমি শুধু আজকে ফাঁকি মারছি, তো আমি ঘুরছি, আর কখন একটু করতে হবে বা কাজ, তো একটু না একটু কাজ করব। তো যতক্ষণ ফাঁকি মারা যায় একটু ফাঁকি মেরে দেই আর কি, ঠিক আছে। ফাইনালি আমাদের সঙ্গে আর দুজন এসে বর্তমানে উপস্থিত হয়েছে, দুজন নয় 3 জন এসে উপস্থিত হয়েছে। একজন দেখতে পাচ্ছ স্কুটি নিয়ে আমাদের মাংস নিয়ে চলে এসেছে শঙ্কর বাবু, আর এখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের সুমন দা, আর এখানে আমাদের দাঁড়িয়ে আছে সৈকত দা। সৈকত দা আমাদের ভিডিওতে আছে বর্তমানে, একটা দই প্যাকেট নিয়ে চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ মাংস চলে এসেছে, আর এখানে আমাদের মাছও চলে এসেছে, দেখতে পাচ্ছ মাছের মাথা আছে এখানে। আর ওখানে ওই স্যালাডের জন্য সেই আমাদের আয়ান দেখতে পাচ্ছ স্যালাডের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে। এখানে স্যালাডের জন্য শসা হয়েছে, কাটা হয়ে গেছে। আর এখানে ফাইনালি মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ, তো মাছের মাথাগুলো পুরো সেই লেভেলের বড় বড় মাথা, তো এত বড় মাথা খাওয়া হবে। এখানে এই পনিরটাকে সাইডে রাখো, পনিরটাকে সাইডে রাখো। ফাইনালি একটু কাজ করি, এই পনিরটা সেখানে ছিল, এই মুহূর্তে আমার পাটা কেটে যেত, তাই এটাকে এই রিক্সার নিচে বর্তমানে রাখি, দিলে আর কারোর পায়ে লাগবে না। এই জিনিসটা সবার থেকে মারাত্মক। আমাদের বাঁধাকপি তরকারি পুরো কমপ্লিটের দিকে, দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আছে মাংস ধোয়া কমপ্লিট, মাছও ধোয়া কমপ্লিট, আর এখানে আলু আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছ আমাদের রিবু। আর এখানে মানিক বাবু বর্তমানে একটা মগ নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসছে, সেই ঘ্যামে এসছে পুরোপুরি, সেই মুছোওয়ালা আমাদের মানিক। একবার এটা টেস্ট বলেছিলাম, তো ভিডিও কি ব্যাপারটা কি হয়েছে, মোবাইলে ভিডিওটা চালু করা হয়েছে কিন্তু ভিডিওটা অন করা হয়নি, ভিডিও ক্যামেরায় এসেছে কিন্তু অন করা হয়নি। সে মুহূর্তে সবাই বলে দিয়ে তারপরে যখন দেখি ভিডিওটা হয়নি। ফাইনালি এখন দেখতে পাচ্ছ শেষ বর্তমানে এইটুকু পড়ে আছে, সেটার জন্য আবার রিভিউ দেওয়া হচ্ছে। ফাইনালি এই কবিতাটা আমরা খেয়েছি সবাই 3 জন, আর এও খেয়েছে, মোবাইল ধরেছে দেখতে পাচ্ছ, এও খেয়েছে, আমিও খেয়েছি, জাস্ট সেরা হয়েছে। তো এটার জন্য আবার ফার্স্ট করে প্রথম থেকে রিভিউ দেওয়া হলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের সেই গোবিন্দ দা এই বাইক নিয়ে চলে এসেছে আমাদের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, চলে এসছে আর এসে গেছে সেই বাইক নিয়ে, চাটনি রান্না হচ্ছে সেটা দেখছে। তো ছবিটা ভালোভাবে আসছে না, এদিকে করো।
20 থেকে 30 জনের মধ্যে হবে। তো ফাইনালি আমরা এতজন নিয়ে ফিস্ট করতে এসেছি, তার একটাই কারণ আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো নতুন বছরটাকে সেলিব্রেট করার জন্য আমরা চলে এসেছি এখানে ফিস্ট করার জন্য। আসার জন্য যে জিনিসটা মেন সেটাই বাকি আছে, চিকেনটা বাকি আছে। তো চিকেনটা হয়ে গেলে আমাদের কমপ্লিট সব নিয়ে আমরা মেতে উঠবো কিছুক্ষণ পর। ফাইনালি আমার মুখ থেকে জল চলে আসছে, এত খাওয়া খাবো আজকে। তো এর আগেও খেয়েছি, সেটা বড় কথা না, আজকে হচ্ছে ফিস্ট। ফাইনালি এটাই বড় কথা, ফাইনালি ফিস্টে আমরা এত কিছু খেতে চলেছি আজকে, সেই হারে এনজয় করবো আমরা। কোনো গল্প তোকে ছাড়া হতে পারে না, কোনো ইচ্ছে তোকে ছাড়া পেঁয়াজ পড়ে গেল মাংসের জন্য। কোনো গল্প তোকে ছাড়া হতে পারে না, কোনো শব্দ তোকে ছাড়া। মাংস করা পুরো ভর্তি হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এর এই অনুষ্ঠানে আরেকজন নতুন অতিথি এসে উপস্থিত হয়েছে, আমাদের হাবুদা এসে এখানে উপস্থিত হয়েছে। হ্যাপি নিউ ইয়ার। মুহূর্তে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেই হীরাদা, সবার প্রথমে ক্ষীরা চুরি করে খাচ্ছে। गजब बेइज्जती है। সে আমাদের হীরাদা দেখতে পাচ্ছ। ফাইনালি আমি একটু সেদিকে গেছিলাম ফটো তোলার জন্য, এখানে খেতে বসে গেছে সবাই। এখানে আমাদের সেই রিবুদা খেতে বসে গেছে, খাচ্ছে কি, পাতে আছে স্যালাড, মাছ, কফি। রান্না কেমন হয়েছে রিবুদা? ভালো হয়েছে। এখানে খেতে বসে গেছে আমাদের দেখতে পাচ্ছ গোবিন্দ বাবু, আর এখানে হচ্ছে আমাদের নিকুদা, আর এখানে মানিকদা, আর এখানে হচ্ছে হীরাদা খেতে বসে গেছে বর্তমানে, এখন খাচ্ছে। তো রান্না কেমন হয়েছে দাদা? খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর এখানে আয়নদা বর্তমানে স্যালাডের দায়িত্ব নিয়েছে, এখন স্যালাড কুচি করছে। কেমন হয়েছে? মাংস খেলে বলবে বলছে, না লাগে বলবে না। আমাদের কুকুরকে দেখতে পাচ্ছ, লাস্ট টিম খেতে বসেছে, দেখে নিন। এদিকে আমাদের আছে সৈকত বাবু, আর এখানে মন্টু, আর এখানে শঙ্কর সিট, আর এখানে পরিমল দা, আর এখানে আছে সৌরভ সিট, আর এখানে আছে রানু মন্ডল। ওরফে মানু মন্ডল। মানিক দা, ওটা কি দিচ্ছ? আমের চাট দিচ্ছে বর্তমানে, আমার মামাকে দিল, আর এখানে দেখতে পাচ্ছ তপন দাকে দিয়েছে। বর্তমানে দুজন এখন খাই হচ্ছে, এদের খাওয়া শেষ হয়নি এখনো, আর এর খাওয়া দাওয়া শেষ হয়েছে। এই দেখতে পাচ্ছ আমাদের তপন দা, আর এখানে আমার মামা খেতে বসেছে। খাওয়ার মাঝখানেও তাদের কলাকলি আর বন্ধুত্বটা দেখেছো, এদের বন্ধুত্ব দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। মাংসটা এই বেশি হয়েছে, যারা যারা খেতে চাও তো চলে আসবে, তাদের জন্য রাখা হলো, স্টকে রাখা হয়েছে, তাদের দেয়া হবে। আমরা এখানে ফিস্ট করছি দেখতে পাচ্ছ, আর ওই পাশে আরেকজন ফিস্ট করছে, তারা নাচছে, সেই লেভেলের নাচানাচি করছে ওরা। তো ওই ক্লিপটা একটু ছোট্ট করে তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ ওরা নাগিন ডান্স দিচ্ছে, নাগিন গানে ডান্স করছে। তো ভিডিওটা কেমন লাগছে? জাস্ট আমার তো সেই লাগছে, সেই লেভেলের হচ্ছে। তো কপিরাইট করবে, বেশিক্ষণ রাখা যাবে না। এখন তাদের খেতে দেবো, মানে মাংসটা দেয়া হয়ে গেছে, আর অলরেডি একটা আছে যেটা চাটনি আছে, মিষ্টি পাঁপড়, দই।
তো ওই 4টায় ওদের দেয়া হবে। এখান থেকে আমরা বিদায় নেব, আর আধ ঘন্টা পর আমরা এখান থেকে বিদায় নেব। ফাইনালি আজকের ব্লগটা এই পর্যন্ত। জাস্ট আমরা খুব মজা করেছি, তো সবটা মেরা বন্দি করা সম্ভব না, যতটা পারি করেছি। তো জাস্ট বেস্ট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছি, সেই ভিডিওগুলো তো তোমরা দেখতে পাবে হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তো তারা ভিডিওটাকে শেয়ার করো প্রচুর, যাতে আমার ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর রাস্তায় যেতে তো এগুলো গোছানোর পর রাস্তায় যেতে ছোট্ট একটা ক্লিপ দেখাবো, যাওয়ার ক্লিপগুলো কীভাবে যাচ্ছি জাস্ট, তারপরে ভিডিওটি শেষ হবে। তো আজ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। দেখতে পাচ্ছ পেপার গোছাচ্ছে আমাদের সিট, আর ওর ওপরে মানিক। মোবাইলটা ধরে নিয়ে নাচতে হাতটা ব্যথা করছিল, তাই এদিক দিয়ে সেদিকে তাকিয়ে দেখলাম যে কোথায় কিছু রাখা যায় নাকি মোবাইলটাকে। তারপরে দেখলাম যে সামনে একটা গাছ আছে এবং সেটা ডালা বলতে গেলে এমনভাবে আছে, তো সেটাই মোবাইলটাকে মোটামুটি রাখা যাবে। তো সেই পজিশনে মোবাইল রাখলাম, তারপরে আমাদের শুরু হলো সেই ডান্স। ভাই এটা কিরকম ডান্স ভাই, এরকম ডান্স কে করে? ভরতদা আমাদের নাচতে আর হবে না বলে ট্রেনে নিয়ে পালিয়ে গেছিলো, তো আমাকে মানিককে রিবুকে সবাইকে নিয়ে পালিয়ে গেছিলো। তারপরে আমি প্রথম এসে নাচছিলাম, তারপরে মানিক এসে আবার সেই নাচা শুরু করেছে, দিয়ে পুরো পা ব্যথা করে বাড়িয়েছে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি। তো আমাদের ফিস্ট কমপ্লিট। এখন চলে এসেছি আমরা মোহনা, দেখতে পাচ্ছ যাচ্ছি। এখন আমরা ওই দিঘাতে আছি।